বিয়ের লাড্ডু খেয়ে পস্তাবেন নাকি না খেয়ে? পরে আবার আফসোস করবেন না তো? दिल्ली का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। প্রচলিত প্রবাদটি যেন আমাদের অস্থি মজ্জায় মিশে গেছে। বিশেষ করে বিয়ের প্রসঙ্গ এলেই প্রবাদটি চলে আসে ঠোঁটের ডগায়। কিন্তু কি সেই রহস্য? একাধিকবার দিল্লি সফরে গিয়েও যে সেই রহস্য ভেদ করার সুযোগ হয়নি। তাহলে বরং এর খোলনলচে খুঁজে বের করা যাক। বিয়ে ব্যাপারটা বড়ই মধুর। যতই করুন বাহানা, যতই মুখে বলুন না না, বিয়ের ফুল ফুটলে কেউ আটকাতে পারবে না। যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে। আসলে বিয়ে শব্দটা খুব আকর্ষণীয়। না করলে মনে হয় ইস কি যেন একটা মিস করলাম। চারপাশে যখন বিয়ে হতে থাকে সমসাময়িকদের, আত্মীয়দের, তখন মনটাও কেমন একটা বিয়ে বিয়ে করে। মানে কিছুটা টেনশন, কিছুটা উন্মাদনা এইগুলো কাজ করে। তার মধ্যে সিনেমাটিক একটা পরিবেশ যদি তৈরি হয়, বা আপনি যদি একটু ফিল্মি হন, কিংবা ধরুন বইয়ের মধ্যে রোমান্টিক গল্প পড়তে ভালোবাসেন, তাহলে কিন্তু বিয়ে নিয়ে একটা আলাদা মোহ তৈরি হবে। ফেলুদার সঙ্গী লালমোহন গাঙ্গুলি থাকলে হয়তো এই পরিস্থিতিকে বলতেন, বিষয়টাকে কাল্টিভেট করতে হচ্ছে মশাই। এটা সত্যি কথা। বিয়ে নিয়ে একরাশ প্রশ্ন মানুষের মনে ছিল, আছে, আগামীতেও থাকবে। সেই কারণে বিয়ের লাড্ডু খাবেন না ছেড়ে দেবেন, এটা নিয়ে আজকের প্রতিবেদন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা। সাদা কালো সমস্যার ভিড়ে বিয়ে ব্যাপারটা কিন্তু বেশ রঙিন, এটা অস্বীকার করলে চলবে না। চারপাশে প্রচুর লোকজন, একগুচ্ছ খুশির জোয়ার, অনেক রং, অনেক আনন্দ, ঝলমল করে ওঠা চারপাশ বোঝায় বিয়ের লগন এসে গেছে। কিন্তু সাত পাকে বাধা পড়ার আগে সাত পাঁচ ভাবনারা মাথায় চলে আসে অনবরত। সেই কারণেই বিয়ের আগে টেনশন বাড়ে, কখনো শরীর খারাপ হয়। আসলে যারা ইতিমধ্যে বিয়ে করেছেন তারা বলবেন, বিয়ের আগে বিষয়টা যত রঙিন মনে হয়, বিয়ে করার পর দেখা যায় সেই রং সমস্যার ভিড়ে ফিকে হয়ে যাচ্ছে। তখন থেকে যায় ছাপোষা সাদা কালোর বাহার। প্রেম আর বিয়ে দুটো সম্পূর্ণ আলাদা অনুভূতি। সমাজ যদিও মনে করে প্রেমের পরিণতি হচ্ছে বিয়ে, কিন্তু শিল্পী সাহিত্যিক সকলেই বলছেন প্রেমের পরিণতি বিয়ে নয়। কারণ প্রেম কখনোই পূর্ণ হতে পারে না বিয়ের দ্বারা। ভালোবাসার পরিণতি যদি বিয়ে হতো, তাহলে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী অমর হতো না, ব্রহ্মাণ্ড বন্দিত হতো না। প্রেম আর বিয়ে দুটো দুমেরুর শব্দ। আজকের আলোচনায় আমরা বিয়ের কথাই বলছি। ছেলে এবং মেয়ে মানে নারী পুরুষের মধ্যে বিয়ের বিষয়ে ভাবনা চিন্তাটা একটা পার্থক্যগত শব্দ এবং পরিস্থিতির জন্ম দেয়। কেন বলছি? কারণ একটা মেয়ে বিয়ে নিয়ে যেভাবে ভাবে, যা ভাবে, যখন থেকে ভাবে, একটা ছেলে সেগুলো করে না। বিয়ের আগে মেয়ে ভাবে স্বামীর সঙ্গে দারুণ সুন্দর জীবন কাটাবে। আবেগপ্রবণ ভাবনার সঙ্গে বাস্তবের মিল থাকে কি? এতে অশান্তি, দূরত্ব বাড়ে। আর স্বামী স্ত্রী একে অপরকে বলে তুমি আর আগের মতো নেই। ব্যাস, এখান থেকেই সম্পর্কের প্রতি বিতৃষ্ণা শুরু। তারপর কোথাও গিয়ে ইমন চক্রবর্তীর গাওয়া প্রাক্তন সিনেমার স্যাড সং তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। মনে হয় বিয়ে না করলেই ভালো হতো। আসলে যখন কোনো কিছু আপনার নিজের কাছে নেই, অনেকটা দূরে আছে, তার প্রতি একটা আকর্ষণ তো থাকবে, তাই না? সেই জন্যই তো রামধনুর প্রতি, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বড্ড বেশি। কিন্তু তাই বলে সেটা সব থেকে সুন্দর এটা নাও হতে পারে। বিয়েতে উভয় পক্ষের তালমিল না থাকলে ঠিক চলে না। অবিবাহিত মানুষেরা ভাবেন বিয়ে করলে কাছে একজন মানুষ থাকবে, কিন্তু কাছে মানুষ থাকলে মনে হয় একটু কি একা থাকা যায় না? পরিশেষে বলি, বিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্কের মধ্যে একটা। তাই যাকে সম্মান করছেন, ভালোবাসছেন, সে ছেড়ে যেতে চাইলেও তাকে আগলে রাখুন। প্রাণ ভরে বাঁচুন, দাম্পত্য উপভোগ করুন। মনে রাখবেন, সবাই এটা করতে পারে না। পরিশেষে দুটো লাইন, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।